রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিজ্ঞেস করা হলো যে এমন এক ব্যক্তি যে ইউকাতিলু শাজাআহ, ইউকাতিলু হামিয়াহ ওয়া ইউকাতিলু রিয়া, আইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ। এটা সাবিলিল্লাহ, এই সাবিলিল্লাহ হওয়ার জন্যই এখানে যাকাত দেওয়া হয়। সাবিলিল্লাহ এটা। এখন জিহাদ করা সাবিলিল্লাহ। তো কোনো ব্যক্তি যদি বীরত্ব প্রদর্শনের জন্য জিহাদ করে, অথবা যদি অন্ধ পক্ষপাতিত্ব নিজেদের মানে আত্মীয় স্বজন বা নিজ গোত্রের সমর্থনে অন্ধভাবে জিহাদ করে, কিংবা লোক প্রদর্শনের জন্য, লোককে দেখানোর জন্য, লোকের কাছে সুনাম নেওয়ার জন্য যুদ্ধ করে, তাহলে এর মধ্যে কোনটা আল্লাহর রাস্তায়? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যে ব্যক্তি জিহাদ করবে এই উদ্দেশ্যে যে আল্লাহর কালেমা উঁচু হবে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তার সেই জিহাদটাই হবে আল্লাহর রাস্তায়, বাকি অন্যগুলো নয়। বেকার, বৃথা হয়ে যাবে। সুতরাং যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ রাজুলুন ইউরিদুল জিহাদ ফি সাবিলিল্লাহ, যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করতে চায়, ওয়া হুয়া ইয়াবতাগি আরাদাম মিন আরাদিদ দুনিয়া, কিন্তু জিহাদের পিছনে সে দুনিয়া, অর্থ সম্পদ কিংবা গানিমতের মাল ইত্যাদি এই উদ্দেশ্য রাখে, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আজরা লাহ, তার কোনো আজর নেই, তার কোনো সওয়াব হবে না, যেহেতু সে দুনিয়া চায়। ভাইরা আমার, আদ-দুনিয়া মালউনা মালউনুম মা ফিহা, দুনিয়া হচ্ছে অভিশপ্ত। আমরা দুনিয়ার পেছনে ছুটছি, দুনিয়া কিন্তু অভিশপ্ত। তার মধ্যে যা কিছু আছে সমস্ত সম্পদ সব অভিশপ্ত। ইল্লা মাবতুগিয়া বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল, তবে সেই জিনিস নয় যে জিনিসের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আশা করা যায়। আর দুনিয়া মালউনা ওয়াল মালউন ওয়া মালউনুম মা ফিহা, দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত, আর তার মধ্যে সব কিছু অভিশপ্ত। ইল্লা, তবে হ্যাঁ, যিকরাল্লাহ, আল্লাহর জিকির অভিশপ্ত হতে পারে না। ওয়া মা ওয়ালা, তার সাথে সম্পৃক্ত জিনিস নয়। ওয়া আলিমান, আলেম অভিশপ্ত হতে পারে না, দ্বীনের আলেম এ অভিশপ্ত হতে পারে না। আও মুতাআল্লিমান, অথবা শিক্ষার্থী, তালেবে ইলম অভিশপ্ত না। জাহান্নাম উদ্বোধন হবে কাদেরকে দিয়ে, তাদের উদ্দেশ্য কি ছিল, এ কথাই হাদিস তোমরা জানো। আর এ কথাও জানো যে ব্যক্তি দুনিয়ার জন্য ইলম শিক্ষা করবে, লাম ইয়াজিদ আরফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের দিনে জান্নাতের সুগন্ধ পাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আমাদের নিয়তকে পরিষ্কার করে নিতে পারি, সুন্দর করে নিতে পারি।